নমস্কার সবাইকে, আমাদের চ্যানেল টুনি ল্যাম্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। জাম্বো সাইজের ফিশ কবিরাজি চলে এসেছে আমাদের। একবার কত মোটা, দারুণ দারুণ। টেস্টটা দেখো, জেনে নমস্কার সবাইকে, আমাদের চ্যানেল টুনি ল্যাম্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছে। আজকের এই ভিডিওটার টাইটেল পড়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা শুধু ব্লগিং এর নয়, এটা আমাদের সকলের সঙ্গে আপনাদের সাথে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন ভিডিও। আসলে আমি তো কোনো ফেমাস কেউ নই, তো আমি কে আর কেন এই ব্লগ চ্যানেলটা স্টার্ট করা সেই সবই আপনাদের সাথে ছোট করে শেয়ার করবো বলে এসেছি। তো আমার নাম হচ্ছে রূপা, আর এই চ্যানেলটার নাম হচ্ছে টুনি ল্যাম্প। আর এটা হচ্ছে একটা ডেলি ব্লগ চ্যানেল, বাংলা ব্লগ চ্যানেল, যেখানে আমি আমার ডে টু ডে বেসিসে কি কি করি না করি, ঘুরতে যাওয়া, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। পারিবারিক মোমেন্টস, আমার আর আমার হাজবেন্ডের একসাথে ঘুরতে যাওয়া, শপিংয়ে যাওয়া, সব কিছুই। আর এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। আর ব্যক্তিগতভাবে যদি বলি, আমি কোন পেশার সঙ্গে যুক্ত, আমি হচ্ছে একজন স্কুল টিচার। আমার পড়াতে ভীষণই ভালো লাগে, কিন্তু তার পাশাপাশি ভিডিও করাটাও হচ্ছে আমার আরেকটা ভালো লাগা। আমি পছন্দ করি যে আমার দৈনন্দিন জীবনের সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখতে, যাতে ভবিষ্যতে সেগুলোকে দেখে আমরা আনন্দ করতে পারি। যেমন এর অলরেডি আপনাদের সাথে আমি আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করেছি মন্দারমণিতে, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আর যারা এখনো দেখেননি, আমি অনুরোধ করবো আপনারা দেখে নিন। আরো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদেরকে উপহার দেওয়ার জন্যই এই চ্যানেলটা আমাদের খোলা। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাকে যদি ভালো লাগে বা আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই টুনি ল্যাম্প পরিবারের একজন সদস্য হয়ে উঠবেন। আপনাদের সাথে আমাদের মুহূর্ত শেয়ার করতে পেরে আমরা তো খুবই খুশি হব। আর আপনারা যদি ভালোবাসা দেন, তাহলে সেটা হবে আমাদের কাছে অনেক বড় পাওয়া। এখন যাবো, আমরা বেরোবো। তো চলুন তাহলে আজকে দিনটাকে শুরু করা যাক। আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমি তো রেডি হয়ে গেছি, আর তোমাদের সাথে চলো দ্বীপেরও পরিচয় করিয়ে দিই। ব্লগ করছো? হ্যাঁ, ব্লগ করছি। আর আজকের ব্লগটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন ব্লগ, যেখানে আমি আমার পরিচয় দিয়েছি। আর এই হচ্ছে দ্বীপ। আমরা দুজনে মিলেই মোটামুটি আমাদের দৈনন্দিন জীবনের টুকরো টুকরো ঘটনাগুলো তোমাদের সাথে ব্লগের আকারে শেয়ার করি। আশা করছি তোমরা এনজয় করো আর ভালো লাগবে। আর এখন আমরা হচ্ছে শপিং এর জন্য বেরোচ্ছি, আর সেগুলো সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তাহলে যাওয়া যাক। চলো যাওয়া যাক। দুপুরবেলা আজকে বাঙালি খাবার দাবার করবো বলে আজকে ঘর থেকে বেরিয়ে সোজা প্রথমে চলে এসেছি কস্তুরি রেস্টুরেন্টে। আজকে জমি এখানে বাঙালি খাবার দাবার খাবার, এখানে কি কি ভালো খাবার দাবার পাওয়া যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভেতরে যাওয়া যাক। না, এই আউটলেটটা খুব সুন্দর। চলো, আমি এখানে কোনোদিন অবশ্য আসিনি। আমি সেকেন্ড টাইম আসছি ওকে নিয়ে। আর এই আউটলেটের খাবার দাবার মানে খুবই ভালো। তাহলে চলো যাওয়া যাক। নিয়ে দিয়েছি ওনাকে। ভেতরে ভিড় ভালোই আছে আজকে। বালিগঞ্জে কস্তুরীর এই আউটলেটটা বেশ বড়, আর ভেতরের দেওয়ালের প্রত্যেকটা ড্রয়িং, অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ এখানে, যেটা আপনাকে সত্যি মুগ্ধ করবে। একদম কলকাতার একদম ছোঁয়া রয়েছে এখানের ভেতরের প্রত্যেকটা দেওয়ালে। যেমন ধরুন এই হলুদ ট্যাক্সিটা। তো আমরা বসে পড়েছি এখন অর্ডার করব বলে কি সেটা দেখতে মেনু কার্ডে। আর রিফ্রেশমেন্টের জন্য গরম থেকে এসে নিয়ে নিয়েছি হচ্ছে গন্ধরাজ লেবুর ঘোল। তো সবার প্রথমে তো স্টার্টারটা বলে দিয়েছি, আর চলেও এসেছে দেখুন বিশাল বড় জাম্বো সাইজের একটা ফিশ কবিরাজি, যেটা দুজনের জন্য যথেষ্ট। এটার দাম নিয়েছে 210 টাকা, আর এটার স্বাদ সত্যি এক কথা অনবদ্য। আমরা দুজনে হাফ হাফ করে নিয়েছি, আর টেস্ট করে যেটা বুঝলাম যে মাছটা ভীষণই ফ্রেশ, আর এর ফিলেটাও বেশ মোটা। দারুণ দারুণ। তো আমাদের তো বেশ ভালো লেগেছে, আর আমি অবশ্যই রিকমেন্ড করবো যে তোমরা যদি আসো তাহলে এই ফিশ কবিরাজি কিন্তু ট্রাই করে দেখতে পারো।
কাসন্দির সাথে ফিশকো ভিলেজের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এছাড়াও এখানে ফিশ ফ্রাই, বাটার ফ্রাই অনেক ধরনেরই অপশান রয়েছে, তো যেটা খুশি তোমরা অর্ডার করতে পারো। মোটামুটি সব কটারই প্রাইস ওই 175-200 অ্যারাউন্ড। এখানের ভেটকি মাছের যে কবিরা যেটা বানিয়েছে না, এত দারুণ স্বাদ। বহু যুগ পরে এরকম একটা দারুণ ফিশ কবিরাজি খেলাম। আমাদের খাওয়া দাওয়া চলে এসছে। এখানে নিয়ে নিচ্ছে আমার রাইসটা, আর তার আমি নিয়েছি হচ্ছে একটা ভেটকি থালি, আচ্ছা আচ্ছা ভেটকি মাছ, তার সাথে ঝুড়ি আলু ভাজা, ডাল। আর ও নিয়েছে হচ্ছে একটা ভেজ থালি, তাতে রয়েছে হচ্ছে রাইস, চাটনি, ঝুড়ি আলু ভাজা, ডাল, একটা মিষ্টি, আলু পোস্ত, শুক্তো, আর নিয়েছে হচ্ছে মাটন রেজালা। টেস্টটা দেখো, ঝুড়ি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো। আমি নিয়েছি ভেটকি মিনি থালি, তো অবভিয়াসলি এর সাথে রয়েছে একটা ভেটকি মাছের পাতুরি। তো চলো দেখা যাক যে ভেটকি মাছের পিসটা কীরকম। তো দেখতেই পাচ্ছ পিসটার সাইজটা মোটামুটি, মানে খুব বড় নয়, মোটামুটি সাইজ। তবে এবারে দেখা যাক যে স্বাদটা ঠিক কীরকম। পাতুরিটা দিয়ে ভীষণই ভালো স্মেল আসছে, আর এর যে পেস্টটা পাতুরির ভীষণই সফট, আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত। আমার তো বেশ ভালো লেগেছে। এরপরে চলে এসেছে মাছের রাজা ইলিশ। ইলিশটা নিয়েছি আমরা দই ইলিশ। উফ, এটা যা দুর্দান্ত লাগছে না, পুরো বাড়িতে যেরকম মা বানায় না সেই রকমই দেখতে লাগছে। তবে দামটা একটু বেশি মনে হলো। এই ইলিশ মাছটা এক পিসের দাম নিয়েছে হচ্ছে 504 টাকা। তো চলো এবারে খেয়ে দেখি যে টেস্ট কীরকম। দারুণ দারুণ দুর্দান্ত। যেমনই এটা মিষ্টি মিষ্টি ভাব আছে, তেমনই ইলিশ মাছটা ভীষণই ফ্লেভারফুল। আমার তো বেশ ভালো লেগেছে। কস্তুরিতে খাওয়া দাওয়া কিন্তু একেবারে জমে গেছে। প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো। তোমার বেশ ভালো লাগলো তো এই ডিশটা? ভালো না, খুব ভালো, খুবই ভালো। তাহলে বুঝতেই পাচ্ছেন আমাদের কস্তুরির খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত লেগেছে। আর এরপরে আমরা চলে এসেছি একটু মিষ্টির দোকানে মিষ্টি কিনবো বলে। এখন এই আমরা ঘরে এলাম খাওয়া দাওয়া করে কস্তুরি থেকে, আর আজরাপাতে হিন্দুস্তান সুইটস থেকে মিষ্টি নিয়ে এসেছি। মা মিষ্টি, হ্যাঁ। আজকে ওয়েদারটা বেশ অন্যরকম, বেশ মেঘলা মেঘলা করে আছে বাইরেটা, মনে হচ্ছে বৃষ্টি বা ঝড় হতে পারে। যাই হোক, আজকে ওয়েদারটা খুবই ভালো, আর আজকে দিনটাও খুব ভালো কাটলো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে, আমার এই ভিডিওটা তোমাদের পছন্দ হবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেল টুনিলামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও যদি আমরা আপলোড করি তার নোটিফিকেশন তোমরা খুব দ্রুত পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই।